বিডিআর বিদ্রোহের কারণে যেসব বিডিআর সদস্যদের আইনের আওতায় নিয়ে আসে এবং যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তারা এখন বর্তমানে জেলখানায় আছে এবং অনেকেই কিন্তু জেল থেকে মুক্ত পেয়েছে এবং অনেকেই কিন্তু রয়েছে যাদের জেলের মেয়াদ শেষ হয়েছে কিন্তু তারা বিনা বিচারে জেলখানায় আটকে রয়েছে। এই বিভিন্ন দাবিতে কিন্তু এখানে কিন্তু বিডিআর সদস্য এবং বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা কিন্তু মানববন্ধন করছে। আমার হাজবেন্ডের 16 বছর বিনা অপরাধে 16 বছর জেলখানায় আটকে রেখেছে। তাদের বিস্ফোরক মামলা দিয়ে খালাস পেয়েছিল, 10 বছর জেল হয়ে খালাস পেয়ে আমার হাজবেন্ডের 6 বছর জেলখানায় বিনা অপরাধে রয়েছে। তাই আমাদের ফেসের সরকার চলে যাওয়ার পরে 5 আগস্টের পরে আমাদের পরপর 5টা কোর্ট দিয়েছে। আমরা কোর্টে যাই, গেলে পরে একদিন বলে পিপি নাই, একদিন বলে পিপি, একদিন বলে জজ সাহেব অসুস্থ, একদিন বলে পিপি হয়েছে, পিপি এখন নথিপত্র পড়তে পারিনি। এই বলে আমাদের জেলখানা থেকে আমাদের কোর্টে যাই, ফিরে চলে আসি। আমাদের চাকরিতে আবার পুনর্বহাল করতে হবে। বিডিআর বিদ্রোহ তকমা লাগিয়ে 2009 সালে 26শে ফেব্রুয়ারি ঘটনাকে কেন্দ্র করে 18,520 জন বিডিআরকে চাকরিচ্যুত করা হয় বিদ্রোহ তকমা লাগিয়ে। আসলে ওই দিন প্রকৃতিতে পিলখানায় কোনো বিদ্রোহ হয়েছিল না এবং সেই সাথে সারা বাংলাদেশে কোনো বিদ্রোহ হয়েছিল না। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার পরিকল্পিত ষড়যন্ত্র করে হত্যাযজ্ঞ চালিয়ে পরবর্তীতে আমাদের এই 18,520 জনকে চাকরিচ্যুত করে এবং জেল জরিমানা করা হয়। আমাদের এখন দাবি, আমাদের জেলবন্দি বিডিআর ভাইদেরকে মুক্তি চাই এবং আমরা আবার চাকরি পুনর্বহাল করে আমাদের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা দিতে হবে আমাদেরকে। আমাদের দাবি হচ্ছে পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং যে সমস্ত জেলবন্দি বিডিআর সদস্য এখনও জেলখানায় রয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তিদান করতে হবে। প্রশাসনে 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। স্বাধীন তদন্ত কমিশনকে নির্ভয়ে কাজ করার সুযোগ দিতে হবে এবং প্রজ্ঞাপনে উল্লিখিত 2 অনুচ্ছেদ বাতিল করতে হবে। এই দাবি 18 কোটি মানুষের, এই দাবি সুশীল সমাজের, এই দাবি সর্বস্তরের ছাত্র জনতার। আমাদের এখনও জেলখানায় 820 জন বিডিআর সদস্য যাদের জেল শেষ হয়ে গেছে, যাদের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা মানবতার জীবনযাপন জেলখানার ভিতর করছে। তারা তাদের খাবার সামগ্রী তারা ঠিকমতো পাচ্ছে না, ওষুধ আদি পাচ্ছে না। তাদেরকে আমরা অতি সত্বর সরকারের কাছে এবং বিভিন্ন মহল এবং রাজনৈতিক মহলের কাছে আমরা চাচ্ছি তাদের অতি দ্রুত তাদের মুক্তি দেওয়া হোক। মানববন্ধনের পাশাপাশি তারা কিন্তু লিফলেটও বিতরণ করছে এবং জনসাধারণকে তাদের দাবি কি সেটা কিন্তু আসলে জানাচ্ছে। এরপরেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবে প্রধান উপদেষ্টা বরাবর। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে বিডিআর বিদ্রোহে যারা স্বজন রয়েছে, যারা চাকরিচ্যুত রয়েছে তাদের সর্বশেষ পরিস্থিতি। সংগ্রাম